হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম আজকে একটি ভিডিও নিয়ে এসেছি রিগার্ডিং দ্য WBHRB মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। তবে ভিডিওটি বলে দিই, আমি সাধারণত ফার্মাসিস্টদের গভর্নমেন্ট জব আপডেট এবং একাডেমিক পারপাসে ভিডিও বানাই আমার ফার্মাসিস্ট তানিম ইউটিউব চ্যানেলে। এখন থেকে তোমরা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল পিটি একাডেমিতে কিন্তু শুধু ফার্মাসিস্ট না, তার সঙ্গে সঙ্গে নার্স, প্যারামেডিক্যাল এবং বিভিন্ন জব আপডেট, তার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন অ্যান্ড আদার্স আপডেট পেতে থাকবে। আজকে আমরা ভিডিওতে যেটা দেখব, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে সব থেকে বেশি যে রিক্রুটমেন্টে হয় সেটি হলো স্টাফ নার্স। সেই নার্সদের রিক্রুটমেন্ট লাস্ট কোন কোন ডেটে হয়েছিল, মানে অ্যাডভার্টাইজিং নাম্বার, তার সঙ্গে সঙ্গে আমরা দেখব কোন প্রসেসে হয়েছিল এবং নতুন রিক্রুটমেন্ট কবে আসতে পারে, এই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমেই বলি, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের একটা অফিসিয়াল ওয়েবসাইট। হোম পেজে গেলেই তোমরা এরকম একটা সারফেসে আসবে। এখানে আসার পরেই অনলাইন অ্যাপ্লিকেশনে গেলে, যখনই অ্যাপ্লিকেশন শুরু হয় তখনই অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। বিভিন্ন এখানে পাবে, যে পোস্টগুলো অলরেডি চলেছে এখানে তোমরা পাবে। এরপরে কি আছে, নোটিশ। এখানে আছে নোটিশ, অফিসিয়াল নোটিফিকেশন এখানে আসে। এখান থেকে রিক্রুটমেন্ট এলে এখান থেকে নোটিফিকেশন আসবে। আফটার দ্যাট ইন্টারভিউ কল লেটার, যখনই যারা ইন্টারভিউ ডাক পায় এখানে পোস্ট সিলেক্ট করতে হয়। এখানে মোবাইল নাম্বার তারপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা নিজের নিজের ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে পারবে। এই রিগার্ডিং প্রচুর ভিডিও ফার্মাসিস্ট তানিম ইউটিউব চ্যানেলে আছে, আমি পারলে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার আছে এই তথ্যগুলা ছাড়া মেন যে তথ্য, যে নার্সদের রিক্রুটমেন্ট লাস্ট কবে কবে হয়েছিল। এটা হচ্ছে অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। এই যে 2022 সালে এই রিক্রুটমেন্টটা এসেছিল, এই যে 2/12/2022। আর একটা রিক্রুটমেন্ট হয়েছিল এই যে এখানে 2021। তাহলে লাস্ট যে রিক্রুটমেন্ট আমরা দেখতে পাচ্ছি 3/11/2021 থেকে শুরু হয়েছিল এবং 18/11/2021 পর্যন্ত চলেছিল একটা। আর একটা রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছি 9/12/2022 থেকে শুরু হয়েছিল, 23/12/2022 পর্যন্ত চলেছিল, মানে 2021-এ একটা, 2022-এ একটা। তারপর থেকে কিন্তু কোনো রিক্রুটমেন্ট সে আমরা দেখিনি। এখন আবার কিন্তু একটা বড় রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তবে ওবিসি কেসের কারণে এখন রিক্রুটমেন্ট দীর্ঘ টাইম বন্ধ আছে। তবে খুব তাড়াতাড়ি আশা করছি এই নার্সদের আবার একটি বড় রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাবে। এবার এখানে না প্রসিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ হলো কতগুলো পোস্ট কি, সেগুলো তো পরে, যে রিক্রুটমেন্ট প্রসিডিওর কিসের বা কি কি ভাবে এদের ক্যালকুলেশন হয় সেইটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটায় একাডেমিক্স মার্ক 75, এক্সপিরিয়েন্স 10, ইন্টারভিউ 15, টোটাল তাহলে হয়ে গেল 100। 75 প্লাস 15 10 প্লাস 15, 85 and 15, টোটাল 100 মার্কসের উপরে তোমাদের ক্যালকুলেশন হয়। কিভাবে, এই যে ডিটেলস ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। সেকেন্ডারি মানে হচ্ছে মাধ্যমিক, মাধ্যমিকে পার্সেন্টেজের উপরে 10, মানে ধরো এখানে কেউ যদি 90% নাম্বার পায় তাহলে সে পাবে 9, কেউ যদি 80% নাম্বার পায় সে পাবে 8 মাধ্যমিকে। সেম ভাবে হায়ার সেকেন্ডারিতে কাউন্ট হয় 25%, মানে কেউ যদি 80% নাম্বার পায় ডিভাইডেড বাই 4 করে দাও, 20। কেউ যদি 60% নাম্বার পায় ডিভাইডেড বাই 4 করে দাও। যেহেতু 25 আছে তাই 25% বা এরকম ক্যালকুলেশন করতে পারো, 60-এর 25%, 25/100 ক্যালকুলেশন করে নাও। সেম ভাবে এই যে যেটা দেওয়া আছে জিএনএম নার্সিং, নার্সিং পড়াকালীন তোমরা যেটা পাবে, যে নাম্বারটি পেয়েছো, কেউ পেয়েছো 75% নাম্বার, তার 35% কাউন্ট হবে, মানে 35/100। 75 35% কাউন্ট হবে। এবং যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা থাকে তাতে কোনো নাম্বার থাকে না, 00। এবং ডিপ্লোমা যদি কোনো স্পেসিফিক 1 ইয়ার, মিনিমাম 1 ইয়ারের ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে 5 নাম্বার, ডিরেক্ট ডিপ্লোমা থাকলেই 5।
হোয়াট এভার দ্য পার্সেন্টেজ ডাজ নট ম্যাটার। শুধু পার্সেন্টেজ ম্যাটার করছে তিনটের ক্ষেত্রে, মাধ্যমিক, এইচএস এবং যে জিএনএম পড়েছো সেটা। এবং মাধ্যমিক কত? মাধ্যমিক হচ্ছে 10 মানে টোটাল 10 পাওয়া যায়, তার মানে 90% 9, 80% 8, যেরকম যদি কারো 88% হয় তাহলে সে 8.8 পাবে। সেম ভাবে উচ্চ মাধ্যমিকে 25% হবে, যা নাম্বার পেয়েছো তার। 80 পেলে 80-র 25%, 90 পেলে 90-এর 25%। সেম ভাবে জিএনএমও তাই, যা নাম্বার পেয়ে। এইভাবে তোমরা এখনই কিন্তু তোমার এই একাডেমিক 75 ভিতরে কত নাম্বার হচ্ছে নিজেরা ক্যালকুলেট করে নিতে পারো, যে ঠিক কোন জায়গায় তুমি 75 মধ্যে দাঁড়িয়ে আছো। তারপরে কাট আপ এন্ড আদার্স আমরা পুরোনোগুলা দেখলেই বুঝতে পারবো যে তুমি চাকরি পাবে কি পাবে না। 75 ভিতরে তুমি কত পেয়েছো একটা বুঝলে, একটা বোঝার জিনিস। এবারে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স কি দেওয়া আছে? এই যে এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি, মানে যে কোনো নার্সিং হোমে, গভর্নমেন্ট বা প্রাইভেটে, টোটাল নাম্বার পাওয়া যাবে 10। 1 বছরের থেকে বেশি যদি এক্সপিরিয়েন্স হয়, মানে 12+ বলতে পারো, 13 মাসের থেকে, তাহলে তুমি পাবে 2। কিন্তু এখানে লিখেছে কি 24 মাসের কম, কিন্তু এই যে 12 মাসে কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে 13 যদি হয় তবেই তুমি 2 পাবে, 13 থেকে 24 পর্যন্ত। আবার 23 থেকে আবার এগোতে থাকবে, 23 প্লাস এখানে 36 মাস দেওয়া আছে, তার মানে 35। তার আগে পর্যন্ত 2 প্রতি 1 বছরের এক্সপিরিয়েন্সে 2 নাম্বার। টোটাল তোমরা কাউন্ট যেটা দেখতে পাচ্ছ, টোটাল তোমরা 5 বছর এক্সপিরিয়েন্স কাউন্ট করতে পারো, তবে অবশ্যই মিনিমাম 1 ইয়ার প্লাস হতে হবে, মানে 12 মাস, 12 মাস 1 দিন এক্সপিরিয়েন্স হতে হবে, তবেই 2 কাউন্ট হবে। এরপরে যেমন যেমন এগোবে প্রতি বছরে 2 নাম্বার করে কাউন্ট হবে। টোটাল 10 নাম্বার, মানে তোমরা ম্যাক্সিমাম 5 বছর এক্সপিরিয়েন্স দিতে পারো। আর এই 5 বছর এক্সপিরিয়েন্সে যার এক্সপিরিয়েন্স আছে সেটা হয়ে গেল। ধরো কারো 1 বছর এক্সপিরিয়েন্স, সেখানে 2 পাবে। কারো 2 বছর এক্সপিরিয়েন্স, সে 4 পাবে। সেক্ষেত্রে একাডেমিক্স কত গেল, এক্সপিরিয়েন্সে কত পেলে কাউন্ট করলে, শুধু বাকি থাকলে ইন্টারভিউ। তাহলে তোমার ইন্টারভিউর আগে অলরেডি তোমার কত স্কোর হচ্ছে তুমি নিজে থেকে ক্যালকুলেশন করে নিতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তেমন কি কাট আপ গেছে তার উপরে, যতটা আমার মনে হয় লাস্ট জেনারেল কাট আপ গেছে মেবি 64, মেবি টোটালে। তাহলে এই একাডেমিক্স ক্যালকুলেশন করবে। এবার ইন্টারভিউ এটা ডিপেন্ড করে, কেউ 5, 10, কেউ 14, কেউ 12, কেউ 13, হোয়াট এভার দা। সো এইটার উপরে ক্যালকুলেশন যে কিভাবে তোমাদের রিক্রুটমেন্টটা হয়, কোন ক্যালকুলেশনের উপর ভিত্তি করে, এই ক্যালকুলেশনের উপর ভিত্তি করে রিক্রুটমেন্টটা হয়। টোটাল ভ্যাকান্সি কত ছিল? লাস্ট যে রিক্রুটমেন্ট ছিল 3608টা, যদিও পরে ভ্যাকান্সি বেড়েছিল, দিস ইজ দ্য মডিফিকেশন। পরে কিন্তু প্রায় 420টা ভ্যাকান্সি বেড়েছিল। টোটাল লাস্ট রিক্রুটমেন্টে 4028 জন। যদিও এখানে আমি যতটা জানি জেনারেল ক্যাটাগরিতে, মানে তোমার কিছুজন চাকরি পায়নি, বাট জেনারেলে ক্যাটাগরিতে কিন্তু প্রায় সবাই চাকরি পেয়েছিল, যতটুকু আমি জানি। ততটা ভুল হতে পারে, এক্স্যাক্টলি আমি ইনফরমেশন দিতে পারছি না। তবে এই হচ্ছে তোমার টোটাল ভ্যাকান্সি ছিল। লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 2022 সালে। আবারও 2025 সালে আশা করছি ভোটের আগে একটা বড় রিক্রুটমেন্ট, ওবিসির সমস্যাটা মিটে গেলেই হওয়ার সম্ভাবনা আছে। 2021 সালে যদি দেখো তার রিক্রুটমেন্ট প্রসেস, সেখানেও এই যে 3974 জন, প্রায় 4000 জন রিক্রুটমেন্ট হয়েছিল। এখানে কিন্তু আবার ভাগ করা থাকে ফিমেল, মেল এবং আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, মানে ওবিসি এ, ওবিসি বিপি সব ডিভাইড করা থাকে। সেম প্রসেস ইজ হিয়ার। এখানে কিন্তু একটু অন্য ধরনের ছিল জিএনএম আর হায়ার সেকেন্ডারিতে। জিএনএম এ ছিল 30, হায়ার সেকেন্ডারি ছিল 30, মাধ্যমিকে 10, যেটা কিন্তু এইখানে ছিল জিএনএম এ 25, হায়ার সেকেন্ডারি 35। এখানে কিন্তু 30-30 করা আছে। ডিপ্লোমা 3, আর এখানে ট্রেনিং বা আদার্সের 2। যেখানে ডিরেক্ট ডিপ্লোমাতে 5 দেওয়া ছিল, এখানে ডিপ্লোমা বা কোথাও 3 and 2। এই ক্যালকুলেশন কিন্তু এটা ইয়েতে হয়েছিল তোমার 21 রিক্রুটমেন্টে। তাহলে এখানে যদি কেউ ওই আবারও 80% পায় তাহলে 8, তবে এইচএসে যা পাবে, এইচএসে 80 পেলে তার 30% কাউন্ট হবে, 30/100। জিএনএম এ যা পেয়েছে তার 90% নাম্বার পেয়েছে কেউ।
তার 30/100 এই হবে ক্যালকুলেশন। এবং ডিপ্লোমা এবং ট্রেনিং এর জন্য টোটাল 5 হয়ে গেল। এখানেও এক্সপিরিয়েন্সে সেম গল্প। এক্সপিরিয়েন্সের নাম্বারটা একবার দেখে নিই। এখানে যেটা দেওয়া আছে এক্সপিরিয়েন্সে, এই যে টোটাল, এখানেও 10 নাম্বার, এখানেও 10 নাম্বার। তবে গভর্নমেন্ট এক্সপিরিয়েন্সে 2 করেছিল প্রতি বছর, প্রাইভেট এক্সপিরিয়েন্সে প্রতি বছর করে এই যে 1 করেছিল, 1 করেছিল। এইটা কিন্তু বেসিক পার্থক্য 21 সালের সঙ্গে। 21 সালে কি ছিল, গভর্নমেন্ট এক্সপিরিয়েন্স প্রতি ইয়ারে 2 ছিল, আর প্রাইভেট প্রতি ইয়ারে 10 করেছিল, এই 1 করেছিল। তাহলে প্রাইভেট এক্সপিরিয়েন্স পর 10 বছর দেখাতে পারবে, গভর্নমেন্ট এক্সেল 5, কারণ 5 × 2 ম্যাক্সিমাম 10 মার্কস। এই হচ্ছে রিক্রুটমেন্ট প্রসিডিওর। এখানেও একাডেমিক্সে 75 যেটা দেখালাম, 10 এইচএস 10%, 30 জিএনএম, 30 নার্সিং, অ্যান্ড 3 আর 2 এক্সপিরিয়েন্স 10, ইন্টারভিউ 15। এই হচ্ছে লাস্ট দুটো রিক্রুটমেন্টের মানে প্রসিডিওর, যে রিক্রুটমেন্ট, যে কিভাবে তাদের ক্যালকুলেশন হয়েছিল এবং চাকরি পেয়েছিল। কারণ কিভাবে রিক্রুটমেন্ট হয়েছে এইটা আগে জানা দরকার, ক্যালকুলেশনে জানা দরকার, যে একাডেমিক ক্যালকুলেশন, একাডেমিক এক্সপিরিয়েন্স তোমার কত পাচ্ছ তুমি। তারপরে সেকেন্ড ফেজে কি আসবে না, সেকেন্ড ফেজে আসবে ইন্টারভিউ কত কি পাবে, নেই কাট আপ কি, তারপরে ইন্টারভিউ প্রিপারেশন করার ব্যাপার আছে, অল দিস থিংস। আর এই রিগার্ডিং WBHRB রিগার্ডিং যে কোনো ধরনের আপডেট তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবে, এইখানেই আসবে। আর 2025 সালে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট আশা করছি, আসার সম্ভাবনা আছে। ওবিসি কেসটা মিটে গেলে সেটা এই পিটি একাডেমির আমাদের নতুন চ্যানেলে তোমরা অল আপডেট রিগার্ডিং দ্য WBHRB অ্যান্ড আদার্স তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও তোমাদের কোনো তথ্য জানাতে হলে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা উত্তর দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড পিটি একাডেমি।